বলেন তো বাঙালি এখন কি ছাড়া থাকতে পারে না? ভাত ছাড়া বাঙালি আগে থাকতে পারতো না, এখন পারে না টক শো ছাড়া। টক শো না দেখলে বাঙালি ঘুমাতে পারে না, তাই এবার একটা টক শো নিয়ে আসছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। অবাক হচ্ছেন? ইউএনও আছে একজন। বিশেষ অতিথি হিসেবে থাকছেন স্বনামধন্য ক্রিকেটার জনাব আশরাফুল, বিশিষ্ট রাজনীতিবিদ হুসেইন মোহাম্মদ আবুল মাল বাবর এবং বাংলা ছায়াছবির মুকুটহীন সম্রাট নাম্বার 1 জয়ন্ত খান। Next up is a funny talk show presented to you by Shabbir, Losan, Tausir and Ovi. The host of this mock talk show is none other than the legendary commentator Chaudhry Jafarullah Sharafat, and his guests for today are going to be famously infamous film star, a successfully flopped cricketer and a blabbering, loudmouth politician. Let's see what happened in the mock show. সুধী দর্শক মন্ডলী, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ থেকে 50,000 মাইল দূরে বিক্রমশালী যুক্তরাষ্ট্রের পরাক্রমশালী তুষারাবৃত একরন শহরে বসন্তের এই কুসুম কুসুম সন্ধ্যায় আপনাদের সবাইকে কুসুম কুসুম শুভেচ্ছা জানাচ্ছি। আমি চৌধুরী জাফরুল্লাহ, সংক্ষেপে সিজে। আজকে আমাদের সাথে এই টক শোতে উপস্থিত আছেন মাঠ কাঁপানো, শূন্য হাঁকানো, তরুণীর হৃদয় নাড়ানো, পানির বোতল টানানো সেই বিখ্যাত ব্যর্থ প্লেয়ার আশরাফুল শাহাদাত, সংক্ষেপে ফুল শাহাদাত। আপনি শান্তভাবে বসতে পারেন, উত্তেজিত হওয়ার কিছু নেই। ওর বয়স কত? 20, 25, 40? এই বয়সেও লেগ কাট, অফ কাট, ফ্রেঞ্চ কাট, রাউন্ড দ্য উইকেট, টপ দ্য উইকেট, ওভার দ্য উইকেট, কোন শটে এখন পর্যন্ত যিনি কোনো রানের দেখা পাননি, সেই ব্যর্থ প্লেয়ার আশরাফুল শাহাদাতের সাথে আমাদের সাথে আরো উপস্থিত আছেন জননন্দিত খ্যাতনামা হিট ছবির ফ্লপ নায়ক জয়ন্ত খান, যিনি এখন চরম উত্তেজিত। আপনি বসতে পারেন। যার কয়েকটি রোমান্টিক অ্যাকশন মুভি হচ্ছে ঢিল মারবো, টিনের চালে, বলবো কথা মরার পরে। তার আরো কয়েকটি ছবি হচ্ছে ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি। যার আপকামিং মুভি হচ্ছে চাঁদনি রাতে বদনা হাতে। কথা বলবো সেই হিট ছবির ব্লক নায়ক জয়ন্ত খানের সাথে। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আরো উপস্থিত আছেন নারী নন্দিত, জনপ্রিয়, এক সময়ের বস্তির রংবাজ, বর্তমানের চামবাজ নেতা হুসেইন মোহাম্মদ আবুল মাল বাবর। প্রশ্ন করে করব তার খবর। তার সম্পর্কে আরো বলা যায়। আপনি আমার সম্বন্ধে কি বলবেন চৌধুরী জাফরুল্লাহ? আপনি যদি আমার সম্বন্ধে জানতে চান, এই সাধারণ মানুষের মুখের দিকে তাকান, আপনি আমার সম্বন্ধে জেনে যাবেন। এই যে দেখছেন ক্রিকেটার, সেই ক্রিকেটার যে ফুটবল মাঠে ক্রিকেট খেলে আজকে এই উচ্চতায় এসে পৌঁছেছে, সে মাঠ কে বানিয়েছে? আমি। হু ইজ আই এম দ্য ফাদার অফ ক্রিকেট। এই যে দেখছেন অভিনেতা, সে যে মঞ্চে অভিনয় করে আজকে এই উচ্চতায় পৌঁছেছে, সে মঞ্চ কে বানিয়েছে? আমি। আর কি জানতে চান আমার সম্বন্ধে? আমার আর কিছুই জানার নেই। আমরা অনেক জেনে গেছি, বুঝতে পারলাম সবকিছুরই ফাদার আপনি একাই। দর্শকরা, আপনারা সরাসরি ফোন করতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করার জন্য। আমাদের ফোন নাম্বার 420-420 অর্থাৎ 420-420। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন আমাদের ব্যর্থ ক্রিকেটার ফুল শাহাদাতের কাছে। শাহাদাত, ক্রিকেটে আপনার আগমন ঘটলো কিভাবে? I thank Allah. The boys played really well. The team effort, board chairman, thanks special. আপনার কি শেষ হয়েছে? ধন্যবাদ বক্তব্য শেষ করার জন্য। কি যে বললেন কিছুই বুঝলাম না, তারপরেও ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন জয়ন্ত খানের কাছে। জয়ন্ত, সিনেমায় আপনার আগমন ঘটলো কিভাবে?
সে তো এক বিরাট ইতিহাস চৌধুরী সাহেব। আমি একদিন স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, অমনি এক মেয়েকে দেখে সাথে সাথেই বলে ফেললাম, ভালোবাসা দিবি কিনা বল। অমনি পাশ দিয়ে যাচ্ছিলেন জনপ্রিয় পরিচালক দেলোয়ার খান ঝন্টু। তিনি আমাকে দেখেই বললেন, এতদিন কোথায় ছিলে। অমনি তিনি আমাকে ভালোবাসা দিবি কিনা বল এই ছবিতে অভিনয় করার আমন্ত্রণ জানালেন। তার মধ্যে আমি আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমরা আবার বাংলাদেশে ওজনদার নায়িকাদের তুলতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর এভাবেই আমার বাংলা সিনেমায় আগমন। অত্যন্ত বর্ণাঢ্য ইতিহাস ব্যক্ত করলেন, বুঝতে পারলাম ওজনদার নায়িকা তুলেই আজ আপনার স্বাস্থ্যের এই চরম অবস্থা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের জননেতা মাল সাহেবের কাছে। মাল সাহেব, রাজনীতিতে আপনার আগমন ঘটল কিভাবে? রাজনীতিতে আমার আগমন একদিনের বিষয় না, এক ইতিহাস। রাজনীতি করতো আমার বাবা, তার বাবা, তার বাবা, বংশ পরম্পরায় আমরা রাজনীতি করেছি। একদিন যখন এই বাংলার মাটিতে কালো অন্ধকার ছিল, রাস্তায় রাস্তায় ঋণ ছিল, দুর্বিষহ অবস্থা, তখন আমার রাজনীতিতে আগমন। আর কি জানতে চাইবে আমার সম্বন্ধে? আমি আর কিছুই জানতে চাই না, আপনি শান্ত হয়ে বসতে পারেন। আপনার আলোয় পুরো অডিটোরিয়াম অন্ধকার হয়ে গেল। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের ক্রিকেটার ফুল শাহাদাতের কাছে। শাহাদাত, বয়স তো কম হলো না, বিয়ে করছেন না কেন? Thank Allah. The boys played well. Chairman, mean job. Special thanks. Board chairman did the mean job. বুঝতে পারলাম, বোর্ড চেয়ারম্যানই আপনার বিয়ে না হওয়ার প্রধান কারণ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আবারও আমাদের জননেতা মাল সাহেবের কাছে। মাল সাহেব, শহরে তো প্রচুর ট্রাফিক জ্যাম কমানোর ব্যাপারে আপনাদের সরকারের কি কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আছে। ট্রাফিক জ্যাম কমানোর জন্য আমরা স্বাস্থ্যকর ঢাকা 2012 প্রকল্প হাতে নিয়েছি। সমস্ত যানবাহন, ঘোড়া, গাড়ি সব রাস্তা থেকে তুলে দেব। মানুষ একটা যেতে আরেকটা যাবে হেঁটে হেঁটে, সবার স্বাস্থ্য হয়ে যাবে ভালো। আপনি কি বুঝতে পারছেন, ওই বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, তারা এই বাংলার মাটিতে সব যানবাহন ভরে দিয়ে রাস্তায় রাস্তায় তারা কি ব্যবস্থা করেছে? অনেক খারাপ অবস্থা করেছে। আপনি শান্ত হতে পারেন। বুঝতে পারলাম, স্বাস্থ্যকর ঢাকা মানে কোনো গাড়ি চলবে না, কোনো ঘোড়া লড়বে না। আমাদের একটি ফোন কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি একটু জ্বলন্ত খানের সাথে কথা বলতে পারি? অবশ্যই কথা বলতে পারে। জ্বলন্ত খান আমাদের স্টুডিওতে আছে, আপনি আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ দর্শক। হ্যালো জ্বলন্ত ভাইয়া, আপনাকে না আজকে ভীষণ সুইট লাগছে, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার সব মুভি দেখেছি। তাই? আপনার ওই যে ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি মুভিটা আছে না ভাইয়া, ওটাতে আপনার একটা নাচ ছিল ভাইয়া। ও প্লিজ আমাদের জন্য আপনি যদি নাচটা একটু করে রাখেন ভাইয়া। আমি, আমার বোন, আমার আম্মা, আমরা সবাই বসে আছি নাচটা দেখার জন্য, প্লিজ ভাইয়া। ধন্যবাদ দর্শক, আপনার আমি এর সাথে যোগ করতে চাই। আপনার সেই ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি ছবিতে যে নাচটা দিয়েছে, তা দেখে আমি নিজেও কিঞ্চিত উত্তেজিত ছিলাম। আমি বাসায় দরজা বন্ধ করে সেটা প্র্যাকটিস করেছি। আজ সবকিছুই রেডি আছে, চলুন আপনার সাথে আমিও পারফর্ম করে ফেলবো। নারী ভক্তদের অনুরোধ আবার আমি ফেলতে পারি। অত্যন্ত ধন্যবাদ নায়ক সাহেব পারফর্ম করার জন্য। জাফর সাহেব, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের জননেতা মাল সাহেবের কাছে। মাল সাহেব, ভাতের দাম যে পরিমাণ বেড়েছে, না খেয়ে তো শুকিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে আপনাদের সরকারের কি কোনো পরিকল্পনা আছে? দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা আছে কিনা এটা জানতে যাওয়ার আগে আপনার জানা উচিত কিভাবে দেশের দ্রব্যমূল্য বাড়লো। ওই বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, তারা দেশে কি খায়? তারা ভাত খেয়েছে, মাছ খেয়েছে, জাহাজ খেয়েছে, নদী খেয়েছে, তারা সব খাইছে। তাদের সাথে যে জনগণ ছিল, তারাও সব খাইছে। সব শেষ দেশে এখন অল্প কিছু দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই। এই সোজা ব্যাপারটা মানুষের মনে সবাই বুঝতে পারে, আপনি সিরিয়াস বুঝেন না। কিন্তু এখন সমাধানও আছে আমার কাছে।
কি সমাধান জানতে চান? অবশ্যই বলবো সমাধান। মানুষ এখন কম খাবে, দুবেলা খাবে না, এক বেলা খাবে, আর আস্তে আস্তে স্বাস্থ্যবান হয়ে যাবে, মানুষের স্থূলতা বাড়ার হার কমে যাবে। আপনি কি বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পেরেছি, অত্যন্ত বুদ্ধিদীপ্ত আনসার। তার মানে আমরা বুঝলাম আমরা কিছু খাবো না, দ্রব্যমূল্য বাড়বে না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন জনপ্রিয় নায়ক জ্বলন্ত খানের কাছে। আপনার নাম তো জ্বলন্ত খান, আপনি কি আসলে কিছু খান? এই অদ্ভুত নামের রহস্য কি? চৌধুরী সাহেব, এ নাম টাকা দিয়ে কেনা যায় না, এ নাম অর্জন করতে হয়। ক্যামেরার সামনে আমার জ্বলন্ত জ্বলন্ত পারফরমেন্সের জন্য আমার নাম আজ নিয়ামত খান থেকে জ্বলন্ত খান। অত্যন্ত বুদ্ধিদীপ্ত উত্তর, বুঝতে পারলাম। পারফরমেন্স দিয়ে সামনে যা পান সবই আপনি জ্বালিয়ে দেন, সেজন্যই আপনার নাম জ্বলন্ত খান। আমার আরো প্রশ্ন আছে আপনার কাছে। এই যে আপনি এত জনপ্রিয়, শুটিং এ যান, শপিং এ যান, এই যে এত ভিড় আপনার পিছনে, জিনিসটা আপনি কিরকম এনজয় করেন? জনপ্রিয়তা কখনো কখনো এনজয় করার মতো, আবার অনেক সময় বিরক্তির ব্যাপার। এই যে আমার এত জনপ্রিয়তা, এই দেখেন আমি শুটিং এ গেলে, শপিং এ গেলে, যেখানেই যাই না কেন জনগণের উপচে পড়া ভিড়। যেন চিড়িয়াখানায় বাদর দেখতে গেলে লোকজন যেমন ভিড় করে, আমাকে দেখার জন্য মনে হয় তার চেয়েও বেশি। বুঝতে পারলাম, চিড়িয়াখানার বানরের চেয়েও আপনি অনেক জনপ্রিয়। চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্ন, সেটাও আপনার কাছে। আপনার তো ছেলে ভক্ত, মেয়ে ভক্ত, দু ধরনের ভক্তই আছে। এত ভক্ত আপনি সামলাচ্ছেন কিভাবে? আসলে আমার অনেক ভক্ত থাকার কারণে আমি ছেলে ভক্ত আর মেয়ে ভক্তদের ভাগ করে রেখেছি। আমি নর্মালি আমার ছেলে ভক্তদের সময় দেওয়ার জন্য আমার সেক্রেটারিকে বলে দিই, আমি নর্মালি মেয়ে ভক্তদেরই পার্সোনালি সময় দিই। আমার মেয়ে ভক্তরা যদি আমার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে তাহলে 911 কল দিলে আপনারা আমাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পাবেন। আমাদের একটি ফোন এসেছে, দেখি কোন দর্শক ফোন করলেন। হ্যালো হ্যালো জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যাঁ দর্শক, আমরা অনেক ফেলেছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার কোশ্চেন ছিল ফুল শাহাদাতের কাছে। হ্যাঁ, ফুল শাহাদাত আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনি প্রশ্নটি করে ফেলুন। ভাইয়া, আপনি একটা জিনিস খেয়াল করলাম, আপনি এই উদ্ভট ড্রেস, মানে এই ক্রিকেটের ড্রেস পরে এখানে চলে এসেছেন। আপনাকে অনেকদিন দেখা যাচ্ছে না, তো কেন এই ধরনের অনুষ্ঠানে আপনি এই ধরনের ড্রেস পরে আছেন? I thank Allah that boys played well team effort. আপনি বাংলায় বলতে পারেন, আপনার ইংরেজি দেখে আমাদের সবারই দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। I English difficult, I Bangla. I play. আচ্ছা ভাই, আর বাংলা পারতেছি না ইংলিশ। বাচ্চাদের ভাই, আমাদের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি উত্তরটি বলুন। আসলে হয়েছে কি ভাই, মানে আমি গত কয়েক বছর ধরে খেলতেছি না, বাট আমি দলে ঢুকতে পারি না। আমি মনে করতেছি আমার যে কোনো সময় ডাকবো। এর লেগে আমি গত 4-5 বছর ধরে সারাক্ষণ ব্যাট প্যাড হেলমেট পরে একদম প্রস্তুত, দল ডাকবো আমি মাঠে। অত্যন্ত সুন্দর উত্তর। এজন্য বুঝতে পারলাম এই অদ্ভুত কস্টিউম পরে আপনি কিভাবে চলাফেরা করেন। আমি আশা করি ঘুমানোর সময়ও আপনার কস্টিউম চেঞ্জ হয় না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন জনপ্রিয় নায়ক জ্বলন্ত খানের কাছে। আচ্ছা জ্বলন্ত, সিনেমায় আসার আগের জ্বলন্ত খান এবং বর্তমানের জ্বলন্ত খান, এই দুটোর মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? সিনেমায় আসার আগে ছিল নিয়ামত খান, এখন আমি জ্বলন্ত খান। এটা একটা অনেক বড় পার্থক্য। তারপরে এই ধরুন, আমি এখন চকবাজারে চানখারপুলে গিয়ে 10-12টা শিক্ষা বাবা একবারে মেরে দিতে পারি না। এটা আরো একটা বড় পার্থক্য। আপনার আফসোস দেখে আমার নিজেরও অনেক আফসোস হচ্ছে এবং খাবারের কথা শুনে কিঞ্চিত ক্ষুধাও